আজকে আবার একটি টেম্পল পরিক্রমা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে চলে এসেছি দেরাদুনের টপকেশ্বরে মহাদেবের মন্দিরে। এই মন্দিরটি 650 বছরেরও বেশি পুরনো, আর এখানে স্বয়ং শিবজি প্রকট হয়েছিলেন। এই মন্দিরের নাম টপকেশ্বর কিভাবে হলো আর এই মন্দিরটি ইতিহাস সম্বন্ধে যতটা জানতে পেরেছি পুরোটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। এই টপকেশ্বর মন্দিরটি দেরাদুনের ঘন্টা ঘর থেকে মোটামুটি 7.5 থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। আর এটি মন্দিরে ঢুকতেই মন্দিরের আগে একটি ছোট্ট বাজার আছে, আর এই যে সিঁড়ি দিয়ে নামতেই সাইডেও ছোট ছোট দোকান আছে যেখান থেকে পুজোর জন্য ফল বা ফুল কিনে নেওয়া যেতে পারে। আর এখানে আছে 50 থেকে 60টি সিঁড়ি, যেগুলো ভীষণ চওড়া চওড়া, তার নামতে সেরকম কোনো অসুবিধা হয় না। সিঁড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে আসতে এই যে বাম সাইডে চওড়া একটা গেট আর ডান দিকে একটা ছোট্ট শিব মন্দির। আর এই চওড়া গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলে আছে প্রাকৃতিকভাবে তৈরি গুহা, আর এই গুহার মধ্যে প্রতিষ্ঠিত আছে শিবলিঙ্গ। মহাভারতে যে পাণ্ডব এবং কৌরবদের গুরু দ্রোণাচার্য এখানে কঠোরভাবে তপস্যা করেছিলেন, আর সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং শিবজি এখানে প্রকট হয়েছিলেন। আর তখন থেকে এই মন্দিরটি এখানে প্রতিষ্ঠিত। আর এই মন্দিরটি টন নদীর তীরে, যেটি প্রাকৃতিকভাবে গুহার উপরেই নির্মিত, আর মহাদেবের প্রধান শিবলিঙ্গ ধারণ করে আছে। এই হলো সেই স্বয়ংভূ শিবলিঙ্গ, যেটা কেউ প্রতিষ্ঠিত করেনি, নিজের থেকেই প্রকট হয়েছিল। আর একটা আশ্চর্যতম কথা হলো যে গুহার মধ্যে এই শিবলিঙ্গটা প্রতিষ্ঠিত, শিবজির ঠিক মাথার উপরে একটা ফুটো থেকে অল টাইম আগেকার দিনে শিবজির মাথায় টপ টপ করে দুধ পড়তো। সেটা নিয়ে সায়েন্টিফিক অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কিন্তু শেষমেশ কিছুই প্রমাণিত হয়নি। কিন্তু এখনকার দিনে সেই দুধটা না পড়ে অল টাইম শিবজির মাথায় টপ টপ করে জল পড়ে। আর এই টপ টপ করে জল পড়ার নাম অনুসারে এই মন্দিরটির নামকরণ করা হয়েছে টপকেশ্বর। আমি একটা অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম কোন জায়গা থেকে জলটা পড়ে। ওখান থেকে সামান্য দূরে নেমে আসতে এখানে একটা গণেশজির মূর্তি, যেখানে পুরো শরীরে 1 টাকা কয়েন দিয়ে আটকানো। আর এই যে গুরু দ্রোণাচার্য, ওনার সন্তান অশ্বত্থামার জন্ম এই মন্দিরেই। আর এখানে মন্দিরের চারিদিকে বিভিন্ন ধরনের মূর্তি আছে, যেগুলো পুরোপুরি খোলা নেই। কাঁচের শোকেস করা আছে, আর তার মধ্যে একটা বড় ছিদ্র করা আছে, সেটা দিয়েই আমাদের ঠাকুর পরিদর্শন করতে হবে। এই জায়গাটা যে এতটাই সুন্দর, যদি তোমরা যাও তাহলে কতটা শান্তি অনুভব করবে সেটা তোমরা যাওয়ার পরেই বুঝতে পারবে। আর এখানে একটা বৈষ্ণব মাতার সুন্দরভাবে মূর্তি তৈরি করা আছে। আর এই যে উপরে দেখতে পাচ্ছ পুরো গুহা, আর এই গুহার উপর দিয়ে সব সময়তে টপ 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 করে জল পড়তে থাকে, নিচটা পুরো ভেজা। গুরু দ্রোণাচার্যের নাম অনুসারে পূর্বে এই জায়গাটির নাম ছিল দ্রোণা নগরী, কিন্তু ক্রমে সেটা দেরাদুন নামে পরিচিত। আমরা শিবলিঙ্গ দর্শন করে গুহার মধ্যে থেকে বাইরে বেরিয়ে এসেছি। আর এই যে এখন দেখতে পাওয়া যাচ্ছে টন নদীটি, আর এই নদীর পাশে গড়ে উঠেছে এই বিশাল বড় মন্দিরটি। যদিও এখন এখানে গরমের সময় একদমই জল নেই, কিন্তু এটা বর্ষার সময় প্রচন্ড পরিমাণে জল হয়, যেটা উপর থেকে ঝর্ণা দিয়েও আসে, আবার এটা এই সাইড দিয়েও আসে। তখন একদম মন্দিরের লেভেল হয়ে যায় জলটা, কিন্তু এই মুহূর্তে জলটা একদমই নেই।
থেকে বাইরের দিকে বেরিয়ে আরো দুটো মন্দির আছে। এই যে এখানে একটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, যেটা একটা এই নদীর উপর দিয়ে ব্রিজ আছে, সেটা দিয়ে যেতে হয়। আর একটাও একটা নদীর উপর দিয়ে উঁচুতে আর একটা রাস্তা আছে, সেটার উপর দিয়ে যেতে হয়। তো আমি এখানে যে নদীটা অনেক দূর থেকে দেখাচ্ছি, জানি না কতটা দেখা যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে ছোট্ট ছোট্ট মাছ আছে, যেগুলো খুব লাফাচ্ছে। আর এই যে এই দিক দিয়েই জুন জুলাই আগস্ট মাসে বর্ষার সময় প্রচন্ড পরিমাণে জল আসে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ব্রিজের উপরে, আর ব্রিজের উপর থেকে চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে এখন ঢুকে পড়েছি গুহার মধ্যে, একদম হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। আর এর ভেতরে আছে বৈষ্ণমাতা। বৈষ্ণমাতা যারা গিয়েছো তারা অবশ্যই জানো যে ওখানেও এইরকম ভাবেই যেতে হয়। তো এই যে অনেকটা রাস্তা পেরিয়ে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছে গেছি বৈষ্ণমাতার মন্দিরে। টপকেশ্বর মন্দিরটি সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে যখন যে যাবে এখানে পুজো দিতে পারবে। আর এখানে বর্ষার সময় যাওয়া একটু রিস্কি হয়ে যায়, কারণ এতটা জল এখানে নিচে প্রবাহিত হয়। আর আমি এখানে সেকেন্ড বার আসছি। প্রথমবারে যখন এসেছিলাম আগস্ট মাসে, তখন যে কি ভয়ঙ্কর অবস্থা ছিল সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা ছোট্ট ব্রিজের উপরে। দুই মন্দিরের মাঝখানে এই যে বিশাল বড় একটা হনুমানজির মূর্তি। আর বর্ষার সময় একদম জল নিচ থেকে এই হনুমানজির পায়ের কাছ পর্যন্ত উঠে আসে। আমি গত বছর যখন আগস্ট মাসে এই মন্দির এসেছিলাম, তখন সেই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই মন্দিরে ব্রিজ পার হয়ে উপরে আসতেই আমরা আটকা পড়ে গেছিলাম 3.5 ঘন্টা মতো। বৃষ্টিও থামে না, আর প্রচণ্ড পরিমাণে জল। আর ব্রিজের উপর দিয়ে যেতে হবে, তো সেইখানে মানে ব্রিজটা একটা লোহার ব্রিজ করা আছে, তো ব্রিজের একদম সমান সমান জলটা। তো আমরা ভয়ে কেউই পার হতে পারিনি। সেই মন্দিরে আমরা প্রায় 3.5 ঘন্টা মতো আটকিয়েছিলাম। তো সেই ভয়ঙ্কর পরিস্থিতিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে এই মন্দিরে আমরা আটকা পড়েছিলাম। তো আমার এই দেরাদুনের উত্তরাখণ্ডের এই টপকেশ্বর মন্দিরের পরিক্রমা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যে নদীটি আমি এর আগে দেখালাম, কিচ্ছু জল ছিল না। দেখো, গত বছর আগস্ট মাসে এই রকম জল ছিল। উত্তরাখণ্ডের দেরাদুনের এই টপকেশ্বর মহাদেবের মন্দিরের ভিডিওটি তোমাদের সকলের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। তোমাদের যদি সম্ভব হয় তোমরাও এই মন্দিরটি পরিদর্শন করতে যেও, আশা করছি ভীষণই ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। হর হর মহাদেব।